নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের প্রিয় মুক্তি চ্যানেলে। রামায়ণের কাহিনী আমরা সবাই জানি। রাবণের অহংকার, সীতাহরণ, ভগবান শ্রীরামের বনবাস, হনুমানের বীরত্ব আর লঙ্কা বিজয়, এসব আমাদের বহুবার শোনা। কিন্তু এই মহাকাব্যের ভিতরে এমন কিছু অধ্যায় আছে যেগুলো খুব কম মানুষ জানেন। আজ আমরা জানব এক গভীর আবেগঘন আর রহস্যময় ঘটনা। রাবণের মৃত্যুর পরে তার স্ত্রী মন্দোদরী কেন দ্বিতীয় বিবাহ করেছিলেন, কেন তিনি বিভীষণকে স্বামী হিসেবে গ্রহণ করলেন। এটা কি শুধু রাজনীতি ছিল, নাকি এর পেছনে ছিল ধর্ম, ত্যাগ আর এক নারীর হৃদয়ের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত? চলুন শুরু করি। মন্দোদরী কে ছিলেন? মন্দোদরী শুধু লঙ্কার রানী ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী, ধৈর্যশীলা এবং ধর্মপরায়ণ নারী। পুরাণে বলা হয় তিনি ছিলেন ময়দানব ও অস্পরা মেহার কন্যা। সৌন্দর্যে যেমন অতুলনীয়, তেমনি বুদ্ধিতে ছিলেন অসাধারণ। রাবণ তাকে বিয়ে করার পর লঙ্কার রাজপ্রাসাদে তিনি মহারানীর মর্যাদা পান, কিন্তু তিনি কখনো অন্যায়কে সমর্থন করেননি। যখন রাবণ সীতামাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে এলেন, মন্দোদরী সেই প্রথম দিনে থেকেই বুঝে গিয়েছিলেন এই সিদ্ধান্ত লঙ্কা ধ্বংস ডেকে আনবে। তিনি বহুবার রাবণকে বোঝালেন, প্রভু, আপনি মহাজ্ঞানী, আপনি বেদ জানেন, শাস্ত্র জানেন, কিন্তু একজন পরস্ত্রীকে অপহরণ করে আপনি ধর্মের পথ থেকে সরে যাচ্ছেন। সতীকে ফিরিয়ে দিন। কিন্তু রাবণের অহংকার এতটাই বড় হয়ে উঠেছিল যে তিনি স্ত্রী কোনো কথাই শুনলেন না। লঙ্কার সেই ভয়ঙ্কর যুদ্ধ, এরপর শুরু হলো রাম রাবণের যুদ্ধ। সাগরের উপর সেতু তৈরি হলো, বানর সেনা পৌঁছে গেল লঙ্কায়, চারিদিকে যুদ্ধের আগুন। এক এক করে রাবণের বীর সেনাপতি মারা গেল। ইন্দ্রজিৎ পতিত হলো, কুম্ভকর্ণ পতিত হলো। রাবণ তখনও অহংকার ছাড়লেন না। শেষ পর্যন্ত এলো সেই দিন ভগবান শ্রীরামের অগ্নিবাণ রাবণের বুকে আঘাত করল। লঙ্কার আকাশে কেঁপে উঠল। রাবণ পতিত হলেন, মাটিতে পড়ে রইল এক সময়ের মহাশক্তিশালী রাজা। মন্দোদরীর কান্না। রাবণের মৃত্যুর খবর শুনে মন্দোদরী ছুটে এলেন যুদ্ধক্ষেত্রে। চারিদিকে ধোঁয়া, জ্বলন্ত লঙ্কা, আর মাটিতে পড়ে আছেন তার স্বামী। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তো তোমার কতবার সতর্ক করেছিলাম, কেন শুনলেন না? কেন অহংকার তোমার চোখ বন্ধ করে দিল? একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে পুত্র হারানোর শোক। এক মুহূর্তে তার জীবন শূন্য হয়ে গেল। একজন স্ত্রীর কাছে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? তবুও লঙ্কাকে বাঁচাতে হতো, কিন্তু তখন শুধু ব্যক্তিগত শোকের সময় ছিল না, কারণ পুরো লঙ্কা ভেঙে পড়েছিল। রাজা নেই, সেনা নেই, জনগণ আতঙ্কে। তখন ভগবান শ্রীরাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করেন। বিভীষণ ছিলেন রাবণের ভাই। তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি সত্যের পাশে ছিলেন, কিন্তু নতুন রাজা হিসেবে তাকে গ্রহণ করা সহজ ছিল না। কারণ অনেকেই ভাবছিল যে নিজের ভাইয়ের বিরুদ্ধে গিয়েছে, তাকে কি আমরা রাজা মানব? এমন সময় লঙ্কার মানুষের কাছে সবচেয়ে সম্মানিত ছিলেন একজনই, মন্দোদরী। দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ। বহু আঞ্চলিক রামায়ণ ও লোককথায় বলা হয় রাজ্যে শান্তি আর স্থিতি ফিরিয়ে আনতে মন্দোদরীর সঙ্গে বিভীষণের বিবাহ হয়েছিল। এই সিদ্ধান্ত সহজ ছিল না। ভাবুন, এক নারী সদ্য স্বামী হারিয়েছেন, চারিদিকে মৃত্যু আর ধ্বংস, তারপর তাকে বলা হচ্ছে নতুন করে জীবনের পথে হাঁটতে। এটা হৃদয়ের জন্য কতটা কঠিন ছিল। কিন্তু মন্দোদরী নিজের ব্যথাকে নিজের ভিতরে লুকিয়ে রাখলেন। তিনি বুঝলেন, যদি আমি শুধু নিজের শোক নিয়েই থাকি, তাহলে লঙ্কা আরও ভেঙে পড়বে। তিনি কেন এই সিদ্ধান্ত
নিলেন। প্রথম কারণ, লঙ্কার ভবিষ্যৎ। রাজ্যকে বাঁচানোর দরকার ছিল, মানুষের শান্তির দরকার ছিল। মন্দোদরি জানতেন বিভীষণ ধর্মপথে রাজ্য চালাবেন, তাই তিনি পাশে দাঁড়ালেন। দ্বিতীয় কারণ, অহংকারের শেষ, ধর্মের শুরু। রাবণের রাজত্ব শক্তিশালী ছিল কিন্তু অহংকারে পূর্ণ। বিভীষণ রাজত্ব ছিল ধর্মে পূর্ণ। মন্দোদরি সেই পরিবর্তনের অংশ হলেন। তৃতীয় কারণ, ত্যাগের উদাহরণ। এটা প্রেমের সিদ্ধান্ত ছিল না, এটা ছিল কর্তব্যের সিদ্ধান্ত। নিজের হৃদয়ের কষ্ট ভুলে রাজ্যের জন্য নিজেকে উৎসর্গ করা, এটাই তাকে মহান করে। চতুর্থ কারণ, শান্তির প্রতিষ্ঠা। রাবণের মৃত্যুর পর প্রতিশোধের আগুন আরও বাড়তে পারত, কিন্তু মন্দোদরি শান্তির পথ বেছে নিলেন, তাই লঙ্কা নতুনভাবে দাঁড়াতে পারল। মন্দোদরির শিক্ষা। বন্ধুরা, রামায়ণের এই ঘটনা আমাদের শেখায় জীবনে কখনো কখনো এমন সিদ্ধান্ত নিতে হয় যা হৃদয় চায় না, কিন্তু বৃহত্তর মঙ্গলের জন্য নিজেকে ত্যাগ করতে হয়। মন্দোদরি তাই শুধু রাবণের স্ত্রী নন, তিনি ধৈর্যের প্রতীক, জ্ঞানীর প্রতীক, ত্যাগের প্রতীক। তিনি দেখিয়েছিলেন প্রতিশোধে নয়, শান্তিতেই সত্যিকারের শান্তি। আজকের এই কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর রামায়ণ, মহাভারত ও পুরাণের এমন অজানা রহস্য জানতে মুক্তি চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় শ্রীরাম।